আজকে ছিল পিএমএসএমএ ক্লিনিকের দিন, মানে আজকে হাই রিস্ক অ্যান্টিনেটাল মায়েদের চেক আপের দিন। আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে, ভাবিনি এতজন মা আসতে পারে। 169 জন মা এসছে, তাদের সমস্ত চেক আপ আজকে হলো। আর আজকে যেহেতু অনেকটা জায়গা লাগে, অনেক লোকজন আসে, তাই আমাদের ঘরটা ছেড়ে দিই কাজের জন্য, আর আমরা পাশের ঘরে মানে ফ্রিজের ঘরে গিয়ে কাজকর্ম করি। এই তো ফ্রিজের ঘরে বসে আমি কাজ করছি, আর মাঝে মাঝে ক্লিনিকে গিয়ে হেল্প করে আসি, কারণ আজকে স্টাফও অনেক কম ছিল। যাই হোক, কাজকর্ম সেরে বাড়িতে ফিরে সেই শরবতটা খেয়ে নিলাম। এই শরবতটা আজকে আমি প্রথম খেলাম। কিসের শরবত তোমরা গেস করতে পারো? লেবু তো দিয়েছি, তার সঙ্গে ওইটা কি দিয়েছিলাম। তারপরে কাজে লেগে পড়লাম। আমার হাজব্যান্ড দুদিন ধরে বলছে মোচার চপ খাবো, মোচার চপ খাবো। আর এই মোচার চপ করার কি কম ঝামেলা, তাই ভাবলাম আজকে করেই ফেলি। এই যে পাউরুটিটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে শুকনো করে নিয়েছি, তারপরে গুঁড়ো করে নিয়ে তারপরে মোচার চপ মানে মোচার তরকারিটাকে একটু আলু সিদ্ধ দিয়ে মেখে নিয়েছি। মেখে সেটাকে কর্নফ্লাওয়ার গুলে তার মধ্যে গড়িয়ে নিয়ে আর তোমার ওই পাউরুটি গুঁড়োর মধ্যে গড়িয়ে নিয়ে তারপরে ভেজে নিয়েছি। এইভাবে মোচার চপ করলাম। না, দোকানের মতোই খেতে হয়েছে জানো, শুধু আমার ধৈর্যটা একটু কম, তাই ঠিকঠাক শেপটা করিনি, মানে একটু এবড়ো খেবড়ো মতো হয়ে গেছে। যাই হোক, খেতে খুব একটা খারাপ হয়নি। ও হ্যাঁ, আর একটু বাদামও ছিল ঘরে, বাদামও ওর মধ্যে একটু মিশিয়ে দিয়েছি। একদম দোকানের মতো হয়েছে জানো। আমার হাজব্যান্ড চপ টপ জাতীয় জিনিসগুলো খাই না, খেতে দেখি না, লুচি খায় না, চপ খায় না, কিন্তু এই দুদিন ধরে শুধু মোচার চপ খাবো বলে বায়না করে যাচ্ছে। তো আজকে আমি করেই ফেললাম। আর এখন তো রান্না করাটা খুব একটা কিছু ব্যাপার না, একটু সময় থাকলে, হাতের কাছে জিনিসগুলো থাকলে সবই করা যায়। তুমি ফোনটা খুললেই সব রকম রেসিপি দেখতে পেয়ে যাবে। আমি যেমন কিছু কিছু চ্যানেল আছে যেগুলোর রেসিপিগুলো দেখতে খুব ভালোবাসি, সেগুলো মাঝে মাঝে দেখি আর এইসব রান্নাবান্না করি। আর আজকে ওরকমই কয়েকটা চ্যানেল দেখে নিয়ে করে ফেলেছি এটা।